নমস্কার, আমি কৌশিক ঘোষ। আমি বনগাঁ অঞ্চলের বাসিন্দা। আমি একজন মাদকাসক্তি ছিলাম, তো আজকের দিনে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আমার জীবনের কিছু কাহিনী তুলে ধরব। আমার অতীতের যা কাহিনী আমার জীবনে ঘটে গেছে, মাদকাসক্ত থাকাকালীন আমার জীবনে যেসব জিনিস ঘটে গেছে সেই সব কিছু কাহিনী আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আমার মাদকাসক্ত হয়ে পড়েছিলাম যখন আমি স্কুল লাইফে থাকি। সেই সময় থেকে আমি মাদকাসক্তে জড়িয়ে পড়েছিলাম। আমরা প্রায় 20-25 জন মিলে শুরু করেছিলাম, কিন্তু তারপরে আমরা যখন থামি তখন আমরা এই 5-7 জন আমরা পাতাঘর হিসেবে চিহ্নিত হই। আজকের দিনেও তাদের ভিতরে কয়েকজন নেশা করছে, কিন্তু আমি যেন তাদের থেকে ব্যতিক্রম। তারা আজকেও করছে, কিন্তু আমি করার পরে আমি আর থামতে পারিনি। আমি কন্টিনিউয়াসলি চালাতে হয়েছে আমার নেশা। এবং শুধুমাত্র যে আমার অঞ্চলে না, আমি আমার অঞ্চলের বাইরেও, বনগাঁ এলাকার বাইরেও আরও অনেক জায়গায় আমার এই নাম ছড়িয়ে পড়েছে। একটা পাতাঘর হিসেবে, একটা মাদকাসক্ত হিসেবে, একটা ড্রাগ অ্যাডিক্ট হিসেবে আমার জীবনটা এভাবে চলতে থাকে। আর এর জন্য আমাকে নানা রকম কাজ করতে হয়েছে। চিটিংবাজি করতে হয়েছে আমাকে, চুরি করতে হয়েছে আমাকে। জীবনটা বেশ সুন্দর চলছিল, কলেজ লাইফ ভালো কাটলো। তারপর এমন একটা অ্যাডিকশনের ভিতরে যুক্ত হয়ে গেলাম, যেটা জন্যে আমার অনেক ভালো কাজ, যেগুলো আমার জীবন থেকে একটা করে হারাতে শুরু করলো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করি জিওগ্রাফি নিয়ে। তারপর যখন আবার নতুনভাবে এমএতে ভর্তি হবো, সেটাও করতে পারলাম না নেশার জন্য। তখন আমার একটাই মাথার ভিতরে একটাই চিন্তা থাকতো যে রাত্রিবেলায় শোয়ার সময় যে সকালে ঘুম থেকে উঠে বনগাঁয় ভালো মালটা কোথায় পাবো, আর তার জন্য মালটা জোগাড় করার জন্য আমি টাকাটা কোথায় জোগাড় করবো। এটাই আমার সবসময় মাথার ভিতরে চলতো। তার জন্য যা করার দরকার আমি তাই করতাম। যা তখন সেই বয়সে আমার যেরকম কাজ করতাম, তাতে করে সেই সময় 8-10 হাজার টাকা ইনকাম করতাম, কিন্তু সেটা ওই 15-20 দিন চলতো। তারপরে যে আর মাসের মাইনে পাওয়া অবধি, পরের মাসে তারপরে যে কটা দিন নেশা করার জন্য যেটা দরকার, সেটা আমার ভাই বাবার পকেট থেকে ঝাড়া, নাই চিটিংবাজি করা, নাই চুরি করা, এইভাবে চলতে থাকলো। সকালবেলা উইথড্রল দিত। ভাবতাম যে যা করছি, একটা সময় পর ভাবলাম যা করছি এটা আমার ঠিক হচ্ছে না। কিন্তু সকালবেলা উঠে যখন শারীরিক উইথড্রল যখন দিত, তখন আর এইসব আর কিছু মনে আসতো না। তখন কি করে মালটা খাবো, কখন খাবো, তার জন্য যা করার দরকার তাই আমি করতাম। এমন দিন গেছে যে সকালবেলায় বাবা কাজে গেছে, আলমারির চাবিটা তখন এরকম ছিল না যে এরকম টাকা পয়সা ঘোরায়। তো চাবির জায়গায় যেরকম সচরাচর প্রত্যেকটা বাড়িতে রাখে, সেরকম আমার বাড়িতেও রাখতো, চোখের সামনে আলমারির উপরে। এরকম করে বাবার লকার থেকে এরকম নয়, অনেক টাকা দেখতাম থাকতো। সেখান থেকে কত টাকা নেবো সেরকম না, এরকম ছোটো এরকম হাত টানতাম, সেখান থেকে এতখানি নোট বেরিয়ে আসতো। তাতে কোনো সময় 1000 থাকতো, কোনো সময় 500 থাকতো। নিয়ে সেদিনের মতো কাজ চলতো। আবার পরের দিন আবার ওভাবে চলতে থাকতো। এইভাবে চলতে থাকলো। এবং এর পাশাপাশি আমি কাজও আমার হাত থাকতো, যে কাজ করতাম সেই কাজও যেতে পারতাম না। আমার এখানে ট্রেন সকালবেলা 8টা ট্রেন থাকতো, সেই ট্রেন মিস হয়ে যেত, কাজেও যেতে পারতাম না। কাজও চলে যাওয়া শুরু করলো। একের পর এক ভালো কাজ জীবন থেকে যাওয়া শুরু করলো। জীবনের ফার্স্ট কাজ কানসাইন নেরোল্যাক পেন্টস, এত বড় কোম্পানি চলে গেল। টাটার মতো কোম্পানি হাতছাড়া হয়ে গেল। না পেরে একটা সময় মনে হলো না, এইসব ছেড়ে ছুড়ে দিয়ে একটু অনেক দূরে চলে যাব। নেশাটা আমি আটকাতে পারছি না, তার জন্য অনেক আমি খোঁজার চেষ্টা করলাম। নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখলাম। আমি অনেক দূরে চলে গেলাম, পাহাড়ে চলে গেলাম, গ্যাংটক গেলাম। একবার না বারংবার গ্যাংটক যাচ্ছি, ওখানে থাকছি, 2-5 দিন থাকছি, আবার শারীরিক উইথড্রল দিচ্ছি, আবার নিচে চলে আসছি, আবার মাল নিচ্ছি, আবার যাচ্ছি। কোনোভাবে কিছু হচ্ছে না, কোনো হচ্ছে না। যেই মাল ফুরিয়ে যাচ্ছে, পাহাড় থেকে নিচে চলে আসছি, একটা সাবস্টেন্সের বদলে অন্য একটা সাবস্টেন্স নিচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। ওর থেকে চলে আসছি ওষুধ থেকে চলে আসছি মদে। একের পর এক নেশা জিনিস পাল্টাতে যাচ্ছে, কিন্তু বস কিছুতেই কিছু হচ্ছে না। তো এরকম সময় আমার মনে হলো যে না, আমাকে কিছু একটা করতে হবে। তো সেই সময় আমি একটা ট্রিটমেন্ট সেন্টারের খবর পাই যে এরকম ওখানে গেলে নাকি মানুষ ভালো হয়ে যায়।
তো সেরকমই আমার তখন মাইন্ডে একজন বললো, না শারীরিক উইথড্রল থাকে 3 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে 5 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ঠিক হয়ে যাবি। তো সেরকম মনস্থ নিয়েই সেই সেন্টারে যাই আজ থেকে প্রায় 10 বছর আগে। কারণ আমার নেশার ইউজিং টাইমটা অনেক লম্বা টাইম, 10 বছর প্লাস আমার ইউজিং টাইম প্লাস। তো সেই সময় ওই সেন্টারে যাই, সেন্টারে গিয়ে এরকম মেন্টালি নিয়ে গেছিলাম যে 5 দিন থাকবো। কিন্তু ওখানে 5 দিন থাকার পর যখন মানে ফ্রিডম হলাম, তারপর যখন ওখানে সবার ব্যবহার ভালো পেলাম, তখন আমি আরও 15 দিন থেকে যাই, প্রায় 20 দিন উপরে থাকি। 20 দিন উপরে থাকার পর তারপর 21 দিনের মাথায় বেরাই সেন্টার থেকে। বেরিয়ে তারপরে সেন্টারের সঙ্গে যুক্ত থাকলাম। ওখানে আরও 3 মাস 4 মাস আমি সেখানে যাতায়াত ছিল সেখানে, এবং ওখান থেকেই কলকাতায়, এবং বলে না রিকভারির পরে ভগবান ভালো একটা গিফট রাখে, তো আমার জন্য তারপরে একটা গিফট ভগবান রেখেছিল। আমি সেন্টার থেকে বেরোনোর পর ব্যাংকের চাকরি পাই। তো আমি সেন্টার টু ব্যাংক, ব্যাংক টু সেন্টার এভাবে চলতে থাকে। এবং তারপর আমার জীবনে আবার নেশা আসে প্রায় 1.5 বছর পর। ওখানেরই সেন্টারে একজন ছিল যার সাথে মেলামেশা, এবং তারপর পরে আমার 1.5 বছর পর রিল্যাপস হয়, অন্য সাবস্টেন্সে আমার রিল্যাপস হয়। আমি ভেবেছিলাম যে আরে এত কিছু ঝেল নিয়ে ফেলেছি, আমি বুঝে নেবো, মদটা আমি বুঝে নেবো, আমার কিছু করতে পারবে না। কিন্তু হয়নি বস, ঘুরে ফিরে আবার সেই আমার ড্রাগ অ্যাডিকশনে আবার ঘুরে ফিরে আসতে হলো। আবার এভাবে চলতে থাকলো গাড়ি, কিছুতেই কিছু হচ্ছে না। যা কাজ পাচ্ছি, এরপর এত বড় হোটেলে কাজ পেলাম, JW ম্যারিয়েট করলাম, ITC রয়্যাল করলাম, বড় বড় কাজ একের পর এক হাতছাড়া হতে থাকলো। নিজের ব্যবসা, ট্যুরিস্টের ব্যবসা, সব কিছু চলে যেতে লাগলো। সব কিছু মানে তখন ভাবছি কি করব, মানে মানে সব কিছু চলে যেতে লাগলো, মান সম্মান থেকে শুরু করে। এমন একটা সময় ছিল যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর খেলাধুলায় ভালো ছিলাম, নাটক করতাম, সব কিছুই চলতো আমার, মানে ক্যাশিও বাজাতাম, ফাংশন করতাম। তো সেই জায়গার থেকে একটা বনগাঁ অঞ্চলের বা আমার আশেপাশে হাবড়া অঞ্চল, যেখানে একটা ভালো ছেলে এবং বলতো যে ওই ছেলেটার মতো হওয়া, সেই সবাইকে বলতো আশেপাশের লোকজনরা। তো সেই ছেলেটা খারাপ হয়ে গেল এই নেশার কারণে। তার জীবন থেকে সব কিছু চলে যেতে লাগলো, মান সম্মান থেকে শুরু করে বিশ্বাস ভরসা, সব কিছু, নিজের আত্মীয় স্বজন, বাড়ির লোক, সব কিছুই চলে যেতে লাগলো আস্তে আস্তে। তো আমার নক করছিল কিন্তু কাজ করছিল না, নক করছিল না, এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম। ঠিক এই সময় বাড়ির থেকে মনে করলো না, এইবার ছেলেকে মা মনে করলো ছেলেকে বিয়ে দিলে পরে ছেলে হয়তো ভালো হবে। যাক, বিয়েও করলাম। তখন আমি একটা ব্যাংকের সঙ্গে যুক্ত আছি। তখন আমি এই অ্যাডিকশনের, মানে আমি তখন এই অ্যাডিকশনে না, তবে অন্য কেমিক্যাল চয়েস আমার তখন চলছে সামান্য, মানে এরকম হয়েছিলাম যে বুঝে খাবো, মাসে আমার এই টাকা খরচা, এই টাকা আমার ইনকাম, আমার এই 2000 টাকার ভিতরে আমার নেশাটা হয়ে যাবে, অল্প অল্প খাবো, কোনো অসুবিধা হবে না, এটা আমি টিকে রাখবো। নেশাটাকে প্রচণ্ড ভালোবাসি, তো সেই জন্যে ছাড়তে পারি না। তবে বিয়ে করলাম, ঠিক হচ্ছে না বস, মোটেই পাচ্ছি না। তারপরেও আরও প্রবলেম শুরু করলো, অনেক রকম শারীরিক প্রবলেম শুরু হলো তখন। চাহিদা, তোমরা কি বলতে যাচ্ছি বুঝতে পারছো, সেইগুলো মেটানোর জন্য আবার ইউজিং আবার শুরু করলাম। ঠিক আছে, একটা সময় আসলো যখন 4 বছর প্লাস আমার সাংসারিক জীবন, তারপর এমন একটা দিন আসলো, গন্ডগোল অশান্তির পরে বউ আমাকে ছেড়ে চলে গেল। এটা বস আমার খুব নক করেছিল যে নেশাটা আমি যতটা ভালোবাসি, আমার পরিবারকেও আমি ততটা ভালোবাসি, আমার ছেলেকেও যতটা ভালোবাসি, আমার বউকেও ততটা ভালোবাসি। এটা আমার নক করেছিল যে নেশাটা আর না। এরপরে আমার প্রায় 8 মাস লেগে গেছিলো এটা কভার করতে। তারপর আজকের দিন পর্যন্ত আছি, ভালো আছি। তবে আজকের দিন আমার ভুল হয়, আমার ভুলভ্রান্তি হয়। তবে আমার এটা মনে হয় যে কোনো জায়গায় নিজেকে আটকে রেখে বা কোনো জায়গায় জিওগ্রাফিক্যাল কোনো চেঞ্জ এনে এটা নেশাটাকে আটকানো যাবে না। এর জন্য আমার মনে হয় চূড়ান্ত ডিসিপ্লিন, একটা লাইফের পর্যন্ত ডিসিপ্লিন দরকার। এবং সবচাইতে বড় কথা, একটা নিজের দৃষ্টিভঙ্গি ঠিক করা দরকার। দৃষ্টিভঙ্গি আর ডিসিপ্লিন আমার কাছে মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। আমি আজকের দিনও আমার ভুল হয়, কিন্তু আমি সেগুলো রেকটিফাই করার চেষ্টা করি, এবং চেষ্টা করি যে ভুলগুলো আমার হয়ে গেছে সেই ভুলগুলো যেন আগামী দিনে না হয়। আজকের দিনেও আমার বয়সী ছেলেরা যারা
আমার পাড়ায় থাকে বা যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়, তারা আজকের দিনে অনেক ডিপ্রেশনে থাকে, তারা কি চিন্তা, কত বয়স হয়ে গেছে, কিন্তু আজকের দিনে দেখো আমাকে এখন আমি খুললাম এখন মনে হচ্ছে এখন আমি সব কিছু পারবো, এই একটা আমার ভিতরে এনার্জেটিক ভাব আমাকে আজকের দিনে আমার ভিতরে রয়েছে, যাই না। তবে আমার সবসময় মনে হয় না আমি সত্যি আর 5 জনের থেকে আমি অনেকটা আলাদা। হ্যাঁ, কারণ আমার ফ্যামিলিতে এরকম কেউ ছিল না যে খুব নেশা করে বা তাদের চিন্তাভাবনা এরকম। আমার সকালবেলা ঘুম থেকে উঠে একটা সময় ছিল আমি কীভাবে নেশা করব। হ্যাঁ, আমার পাড়ার লোকজন যখন সকালবেলায় সকল মানুষরা যখন অফিসে যেত, আমি তখন নেশার মালটা নিয়ে আসতে যাচ্ছি। আমি যখন চাকরি করি তখন আমি চাকরির জন্য আমার ট্রেন ধরতে যাওয়ার কথা, আগে মালটা নিয়ে আসবো, তারপর ট্রেন ছুটে যাচ্ছে, যেতে পারছি না। আমি কাজ আমার চলে যাচ্ছে, এই মনে হচ্ছিল যে কি হচ্ছে আমার সাথে কি হচ্ছে, আমি এই সমাজে থেকে আমি একটা অন্য গ্রহের মানুষ না তো, এরকম নিজেকে মাঝে মাঝে মনে হতো। যাই হোক, আজকের দিনে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকের দিনে ভালো আছি, সুস্থ চিন্তাভাবনা করছি, তার জন্য নিজের কিছু পজিটিভ অ্যাকশন রাখছি, চলছি, নিজের দৃষ্টিভঙ্গিটা ঠিক করা। ভুল ভ্রান্তি আমার আজও হয়, আজকেও হয়, তবে সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কিছু জিনিস নিয়ে ভালো আছি, খারাপ লাগাও অনেক আছে জীবনে, ঠিক আছে। তবে এটা চাই যে আগামী দিনে যেন আমার যা ভুল আমার অতীতে হয়েছে সেটা যেন নেক্সট টাইম আমার জীবনে আর না হয়, তার জন্য প্রচুর অ্যাওয়ার্ড থাকি। আজকের দিনেও আমি পজিটিভ অ্যাকশনের মধ্যেই থাকি। আজকের দিনে আমার প্রায় 300 ডেজ অতিক্রম হয়ে গেছে, আমি ভালো আছি। দুর্গা পুজো, কালী পুজো, গতকাল এত বড় একটা ক্রিসমাস গেছে, এত বড় ফেস্টিভ্যালে ছেলেরা কেন মেয়েরা পর্যন্ত নেশা করে, কিন্তু আমার মানে আজকের দিনে কোনো রকম নেশা করার কোনো চিন্তাভাবনা বা ইচ্ছা আমার মধ্যে নেই, কাজ করে না। কারণ আমার ক্রাইসিস লেভেলটা এত বেশি হয়ে গেছে, এরপরে নেশাটা করলে যে আমার মৃত্যু, এছাড়া আমার জীবনে আর কিছু নেই, লস আমার জীবনে সব হয়ে গেছে। তো সেই কথা সব বিবেচনা করে আজকের দিনে এই যে আমি আপনার সামনে কথা বলছি, জানি না আগামী সময় আমার জন্য কি অপেক্ষা করে আছে, তবে এই সময় পর্যন্ত ভালো আছি, তার জন্য চূড়ান্ত ডিসিপ্লিন আর প্রচণ্ড আওয়াজ নিয়ে ভালো আছি। এইভাবে চলছে একটা দিন, ভালো থাকার চেষ্টা করছি এবং সবাইকে নিয়ে আবার একসঙ্গে থাকার প্রবল ইচ্ছা ঈশ্বরের কাছে, এবং ঈশ্বরের কাছে চাই, গডের কাছে, যে আমাকে এই জিনিসগুলো আমার চাই। তবে হ্যাঁ, আমি এখন কিছু জিনিস পেরে উঠি না, আমার নিজের কাছের লোকের কাছে যাওয়া থেকে শুরু করে কিছু জিনিস যেগুলো আমার করা উচিত, কিন্তু সেগুলো আমি পারি না এখন করতে। কিছু ফিনান্সিয়াল প্রবলেম থাকে, সেজন্য আমি পারি না। একটা সময় সবার স্পন্সর হতাম আমি, কিন্তু আজকের দিনে স্পন্সর হতে পারি না। আজকের দিনে কিছু পয়সা যেতে গেলে সেই ডিপেন্ডেন্সি হতে হয়, সেই জায়গার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। রিকভারি প্রায় কিছুদিন হলো, একটা ভালো জবের অফার পেয়েছি, সেই জায়গা থেকে জবটা করব নতুন বছরের থেকে শুরু থেকে, এটাও ইচ্ছা আছে। তবে ভালো আছি বস, আজকের দিনে ভালো আছি, এই পর্যন্ত ভালো আছি, জানি না আগামী সময়টা আমার জন্য কী অপেক্ষা করে আছে। তবে এইসব পজিটিভ অ্যাকশান, চূড়ান্ত ডিসিপ্লিন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে আমি ভালো আছি। যাক, এইটাই হচ্ছে আমার লাইফ স্টাইল, জানি না আগামী সময় কী আছে, ভালো আছি বস। যাই হোক, আমার এই ভিডিও দেখার জন্য আর শোনার জন্য আপনাদেরকে অসংখ্য